দর্শক, জামাতের আমির সাহেব বললেন যে জনগণ রায় দিলে 5 বছরে দেশকে ক্ষুধা এবং দারিদ্র মুক্ত করা সম্ভব। আমি বলবো তিনি ভালোই বলেছেন, তবে আমাদের এটাও দরকার নেই। আমি মনে করি পাচার, দুর্নীতি আর এই দুইটা বন্ধ হলেই সব ঠিক হয়ে যাবে। আওয়ামী লীগের মতো দেশ, সিঙ্গাপুর, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এসব আবল তাবল তো আর বলেন, যুক্তিতেই কথা বলেছেন। ইনশাল্লাহ সম্ভব, বাংলাদেশকে এই দারিদ্র মুক্ত করা সম্ভব 5 বছরেই। তবে দুর্নীতিটা কমাতে হবে। সম্ভব। ইউরোপ তো আর অটো ইউরোপ হয় নাই, তাই না? আমরা আমাদের মতো রক্ত, হাড্ডি, মাংস দ্বারা গঠিত মানুষেরাই ইউরোপ বানিয়েছে। কোনো দেশ থেকে আমদানি করা হয় নাই ইউরোপে। লুটপাট না করে জায়গার মাল জায়গা রাখলেই সম্ভব। অবশ্যই সম্ভব। শুধু জামাত নয়, যে কোনো সরকারের পক্ষেই সম্ভব, শুধু দুর্নীতি না করলেই হবে। তবে জামাত ছাড়া কোনো সরকারই দুর্নীতি ছাড়া দেশ চালাতে পারবে না, এটাও কিন্তু প্রমাণিত। জামাতকে সুযোগ দিয়ে তা যাচাই করার সময় মনে হয় চলে আসছে। আমির সাহেব কথা সত্যি বলেছেন। আমাদের দেশের অর্থগুলা পাচার বন্ধ করতে পারলে দেশ ইউরোপ হয়ে যেত এতদিনে। বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি যারা আছেন, তাদের ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করে, নেতা কোটি টাকার গাড়ি নিয়ে চলে, নেতার গাড়িতে এসি, হাজার কোটি টাকার মালিক হয় নেতারা। খোঁজ নিয়ে দেখা যায় নেতার চাকরি বাকরি কিছুই নাই। দল ক্ষমতার আশা মানে দেশটা নেতার বাবার হয়ে যাওয়া। চাঁদাবাজি থেকে শুরু করে দেশ লুটে বিদেশে গাড়ি বাড়ি সব করে ফেলে। দল ক্ষমতা থেকে যাওয়ার সাথে সাথে নেতা বিদেশে পাড়ি দেয়। হতভাগা জাতি আমরা, বারবার দেশটা লুটেরাদের হাতে তুলে দেই। যেই ক্ষমতা পায় সেই লুটে পুটে মনে হয় বাংলাদেশটাই লুটেরার রাজ্য। দুর্নীতি বন্ধ করতে পারলে এটা সম্ভব, এবং দেশপ্রেমিক ব্যক্তিরাই এটা করতে পারবে। তবে এখানেও কথা আছে, জামাত ক্ষমতায় আসলে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করবে নাকি দেশ চালাবে? কঠিন হয়ে যাবে। পারবে পারবে বলে মনে হয় না, তবে আশা রাখা যেতে পারে। জামাতের রাজনীতি ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া এরকম দেশের মতো সত্যতা, যোগ্যতা, দেশপ্রেম, দুর্নীতিমুক্ত থাকার একটা ব্যাপার আছে। এবং এই ব্যাপারে এক দলের শৃঙ্খলা, চেইন অফ কমান্ড, সামরিক বাহিনীর মতো। ইনশাল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বারা এই কাজ সম্ভব। অন্য দলগুলো, বাংলাদেশের জামাত ইসলাম ছাড়া অন্য দলগুলো শুধু মুক্তিযোদ্ধা সপক্ষে শক্তির কথা বলে দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে। জনগণের রক্ত চুষে খেয়ে বিদেশে পালিয়েছে তারা আজ। যদি তারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে থাকে, তাহলে তারা কেন দেশ ছেড়ে পালালো? কেন? আসলে তারা দেশের জন্য রাজনীতি করে না, রাজনীতি করে আসলে তাদের পকেট ভারী করার জন্য। তবে মূল কথা হচ্ছে, ক্ষুধা ও দারিদ্র যা আছে চলা যায়, কিন্তু দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা সম্ভব কিনা সেইটা বলেন আমির সাহেব। তাহলে আমরা সাধারণ জনগণ চিন্তা করে দেখব আপনাদেরকে আনা যায় কিনা। কি বলেন দর্শক? জানান কমেন্ট বক্সে।